জয় হিন্দ বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো তুমি যদি এসএসসিডি তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি এসএসসিডি 2024-এ তুমি যদি মেডিকেল এবং যদি ফিজিক্যাল যদি ফিট হয়ে থাকো, তো আজকের ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তোমাদের জন্য কিন্তু বড় গুড নিউজ আছে। তো গুড নিউজটা কি, এই ভিডিওর আগে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে 5078 জন স্টুডেন্ট কিন্তু বাদ দিয়েছে, যেটা কিন্তু ফেক ডোমিসাইল ইস্যু ছিল। তো এই কিন্তু 5078 জন ক্যান্ডিডেটকে কিন্তু এখানে সিআরপিএফ কিন্তু বাদ দিয়েছিল। তো বর্তমান কিন্তু এসএসসি কিন্তু আবার একটা লিস্ট জারি করে, তো সেখানে কিন্তু 730 জন স্টুডেন্ট কিন্তু বাদ কিন্তু দিয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, তো এইসব রাজ্যের জন্য কিন্তু বিশাল বড় খুশির খবর তোমরা মানতে পারো। তো এইরকম স্টুডেন্ট যদি বাদ যদি যায়, তো তোমাদের কাট অফে কিন্তু অনেকটা তোমরা ফেরাক তোমরা দেখতে পাবে। তো যতটা কাট অফ কিন্তু হাই যাওয়ার কথা ছিল, ততটা কাট অফ কিন্তু তোমরা হাই দেখতে পাবে না। তো কাট অফ কিন্তু তোমরা লো তোমরা দেখতে পাবে। আগের যে লিস্টটা ছিল এখানে 5078 জনকে কিন্তু শুধু বাদ দিয়েছে, সেই তারা কিন্তু এই যে ভ্যাকেন্সিতে তাদের কিন্তু নামের লিস্ট আর আসবে না, ঠিক আছে। কিন্তু এই যে তোমরা লিস্টটা দেখতে পাচ্ছ এখানে 730 জনের লিস্ট, তো এদেরকে তো শুধু বাদ দেয়নি, এরা কিন্তু এসএসসির কোনো আর এক্সামেও কিন্তু বুঝতে পারবে না। তার জন্য তোমার কিন্তু এখানে রোল নাম্বার আছে নাকি তুমি কিন্তু অবশ্যই তুমি চেক করে নেবে, কারণ এখানে যদি তোমাদের রোল নাম্বার যদি থাকে, তাহলে তুমি 2025-এ যে এসএসসিডির ভ্যাকেন্সি চলছে তার কিন্তু তুমি পরীক্ষায় বুঝতে পারবে না, এবং 2026-এ যে এসএসসিডির ভ্যাকেন্সি যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তারও কিন্তু পরীক্ষায় তুমি বুঝতে পারবে না। তার জন্য তোমরা কিন্তু এই লিস্টটা তোমরা অবশ্যই দেখবে। আর যেরকমভাবে কিন্তু স্টুডেন্টকে কেটে বাদ দিচ্ছে সিআরপিএফ এবং এসএসসি, তো আমাদের যেসব ক্যান্ডিডেটের মনে হয়েছিল যে সিলেকশন হবে কি হবে না, তাদের কিন্তু কনফার্ম তাদের সিলেকশন হয়ে যাবে। কারণ আগে এখানে 5078 জন, আবার এখানে 730, মানে মোটামুটি তোমাদের বলতে গেলে 6000 মতন স্টুডেন্টকে কিন্তু এখানে বাদ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এসএসসি আর সিআরপিএফ মিলে। মানে এই 6000 স্টুডেন্ট কিন্তু পুরোপুরি সিলেকশন কিন্তু নিয়ে যেত। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কতগুলো সিট পেত, তো 1000টা এখানে আমি ধরলাম ওয়েস্ট বেঙ্গল থেকে সিট পেত, সেই 1000টা সিট কিন্তু আমাদের বেঁচে গেলো, যে 1000টা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের জেনুইন ক্যান্ডিডেট তারা কিন্তু এই সিটটা কিন্তু পেয়ে যাচ্ছে। যাদের এখানে 5 নাম্বার বেশি ছিল, 6 নাম্বার বেশি ছিল, কিংবা কার 4 নাম্বার বেশি ছিল, তারা ভেবেছিল যে তার সিলেকশন হবে কি হবে না, তোমাদের কিন্তু সিলেকশন হতে পারে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এখানে সিলেকশন হওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে গেল। তো এই লিস্টে কী আছে তোমাদের আমি দেখাচ্ছি, তো তোমরা কিন্তু অবশ্যই সবাই একটা করে তোমরা লাইক তোমরা করে নাও, কারণ এত বড় তোমাদের জন্য গুড নিউজ নিয়ে এসেছি। আর যে এই যে পিডিএফটা আমি টেলিগ্রামে কিন্তু প্রোভাইড করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই তোমার যে রোল নাম্বার তোমরা কিন্তু চেক করে নেবে তোমার এখানে রোল নাম্বার আছে কিনা। তো এখানে যদি দেখো কনস্টেবল জিডি ইন সিএপিএফ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সাম, তো 2024 তোমরা দেখতে পাচ্ছ। তারপর যদি দেখো এখানে লিস্ট অফ ডিবারেড ক্যান্ডিডেট, মানে এই ক্যান্ডিডেট কিন্তু পুরোপুরিভাবে বাদ দিয়ে দিয়েছে, এসএসসির কিন্তু কোনো পরীক্ষায় এরা কিন্তু আর বুঝতে পারবে না। মানে এরা এইসব ক্যান্ডিডেট কী ছিল, তো কেউ কিন্তু এখানে এক্সামে কিন্তু কেউ এখানে ফ্রড করেছে, কিংবা কেউ এখানে ফিজিক্যালে ফ্রড করেছে, নাহলে কেউ কিন্তু এখানে মেডিকেলে ফ্রড করেছে। হয়তো দেখা গেল এক্সামে এখানে তো কেউ হয়তো অন্য কোনো স্টুডেন্ট কিন্তু এখানে এক্সাম দিয়েছে, কিন্তু সেই স্টুডেন্ট কিন্তু ফিজিক্যালে যায়নি, অন্য কোনো স্টুডেন্ট কিন্তু ফিজিক্যালে পাঠিয়েছে। তো যে স্টুডেন্ট কিন্তু ফিজিক্যাল পাস করেছে সে হয়তো মেডিকেলে যায়নি, অন্য কোনো ফ্রড কোনো ক্যান্ডিডেটকে মেডিকেলে এখানে পাঠিয়ে দিয়েছে। তার জন্য 730 জন কিন্তু এরকম স্টুডেন্ট পেয়েছে, এদের কিন্তু পুরোপুরি এসএসসির এক্সাম থেকে কিন্তু বাদ দিয়েছে। এটা কিন্তু এসএসসি ছাঁটাই করছে, ঠিক আছে। এটা কিন্তু সিআরপিএফ ছাঁটাই করেনি, সিআরপিএফ কিন্তু 5078 জন কিন্তু ছাঁটাই করেছে। আর দেখো এই 5078 জনের পিডিএফটা কেন দেয়নি টেলিগ্রামে, কারণ এখানে কিন্তু স্টুডেন্টের পার্সোনাল অনেক ইনফরমেশন ছিল, যেখানে মোবাইল নাম্বার থেকে শুরু করে এ টু জেড সব কিছু ছিল। তার জন্য কিন্তু আমি ওই লিস্টটা আমি টেলিগ্রামে প্রোভাইড করিনি, কিন্তু এটাই শুধু রোল নাম্বার আছে, এটা কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি। আর বলেছি যারা কিন্তু আমার চ্যানেলে প্রথমবার এসেছে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এসএসসিডি হারেক আপডেট বাংলায় কিন্তু তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। তো এখানে যদি দেখো, এখানে দেখো রেকর্ড এবং রোল নম্বর, ঠিক আছে। তোমরা কিন্তু এখানে তোমার রোল নম্বরটা আছে নাকি তুমি কিন্তু অবশ্যই সার্চ করে দেখে নেবে। তো এখানে তোমরা যদি স্ক্রল যদি করে দিয়ে যাও না, তো এখানে যদি তুমি যদি স্ক্রল যদি করে দিয়ে যাও, তো লাস্ট তোমরা যদি এখানে দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু। তো দেখতেছো এখানে তো দ্য লাস্ট পেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এখানে যদি দেখো, টোটাল কিন্তু এখানে 730 জন কিন্তু এই কিন্তু ক্যান্ডিডেটকে 730কে কিন্তু এখানে বাদ কিন্তু দিয়েছে। এরা কিন্তু আর কোনোদিন এসএসসির এক্সামে কিন্তু আর বুঝতে পারবে না। তো দেখো সিআরপিএফ কিন্তু এইবার কিন্তু আমাদের খুব কিন্তু ভালো কাজ করছে, কারণ এবারে কিন্তু রেজাল্ট আসার আগেই কিন্তু আমাদের এই যে লিস্টগুলো ধরে ধরে কিন্তু যেসব কিন্তু ফেক ক্যান্ডিডেট তাদের কিন্তু বাদ দিয়ে দিচ্ছে, যারা কিন্তু চাকরি আর পাবে না। তো আগের বারে কী হয়েছিল, যে 5000 জন কিন্তু এখানে চাকরি পেয়েছিল, সেই 5000 জন কিন্তু চাকরি পাওয়ার পর কিন্তু এখানে ছাঁটাই করেছে। তো সেই সিটগুলো কিন্তু পুরোপুরি খালি থেকে গেছে, কারণ কিন্তু আমাদের যে এসএসসি কিন্তু কখনো সেকেন্ড লিস্ট বার করে না। কিন্তু সেই কারণে সিআরপিএফের যে কোর্ট কেস আমাদের হয়েছিল, যে ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরা থেকে যে কোর্ট কেস করেছিল, জন্য কিন্তু সিআরপিএফের উপরে কিন্তু প্রেশার ছিল। তার জন্য সিআরপিএফ কিন্তু এখানে প্রথমেই কিন্তু ছেটে ছেটে বাদ দিয়ে দিয়েছে। তার জন্য কিন্তু আমাদের রেজাল্ট আসতে কিন্তু অনেকটা লেট হচ্ছে।
তো প্রথমে ছাড়লে কি হচ্ছে যে যেই 5,000 জনকে প্রথমেই ছাড়ছে সেই 5,000 জন কিন্তু আমাদের জেনুইন যে ক্যান্ডিডেট, যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে হোক, ত্রিপুরা থেকে হোক কিংবা আসাম থেকে হোক, তো সেসব ক্যান্ডিডেট কিন্তু জেনুইন ক্যান্ডিডেট, যাদের কম নাম্বার আছে তারাও কিন্তু এখানে মেডিকেল ফি যদি হয়ে থাকে তারা কিন্তু এখানে পাস কিন্তু করে যাবে। তো এবার বলি যে তোমাদের রেজাল্ট তোমাদের কবে আসবে? তো তোমরা ভালো করে জানো আজকে কিন্তু 6 তারিখ। তো আজকে 6 তারিখ হয়েছে, কালকে কিন্তু আমাদের রেজাল্ট যে ডিক্লেয়ার হয় লাস্ট ডেট 7 তারিখ। তো যতদূর সম্ভব আজকে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? তো আজকে আসার চান্স কিন্তু আমি যেটা মনে করি 99.9% কিন্তু এখানে রেজাল্ট আসার চান্স আছে। তো তোমরা রাত পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তো এখানে কিন্তু আমি আশা করি যে 5টার পর কিন্তু যে কোনো সময় কিন্তু রেজাল্ট আসতে পারে। কারণ তোমরা ভালো করেই জানো এখানে তো সিআইএসএফ কিন্তু জয়েনিং ডেট দিয়ে দিয়েছে, যেটা কিন্তু জানুয়ারি 6 তারিখ থেকে তোমাদের যে তোমাদের ট্রেনিং শুরু হবে, তার জয়েনিং ডেট তোমাদের 31শে ডিসেম্বর থেকে তোমাদের জয়েনিং শুরু হচ্ছে। তো এখানে যদি না রেজাল্ট যদি না এসএসসি দেয়, তো কখনো কিন্তু এখানে সিআইএসএফ কিন্তু 31 তারিখ থেকে কিন্তু জয়েনিং প্রসেস করাতে পারবে না। তার জন্য কিন্তু এখানে এমএচ এর তরফ থেকে কিন্তু এসএসসির উপরে পুরোপুরি চাপ আছে যে এসএসসি রেজাল্ট নিয়ে। আর তুমি যদি দেখো এসএসসি কিন্তু এখানে লাগাতার কিন্তু তার ওয়েবসাইটে কিন্তু আপডেট দিচ্ছে। তো প্রথমত এমটিএস এর অ্যান্সার কি, তারপরে সিএইচএসএল এর অ্যান্সার কি, তারপরে এখানে তোমরা যদি দেখো কালকে কিন্তু এখানে সিজিএল, তো সিজিএল এর কিন্তু কালকে ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দিয়েছে। তো এসএসসি কিন্তু পুরোপুরি ফ্রি হয়ে গেছে, আর কিন্তু ওদের কাছে কিছু নেই, অনলি ফর কিন্তু এসএসসি জিডি ছাড়া। তো এই জিডিটাই কিন্তু এদের কাছে লাস্ট সব কিছু। তো আশা করি কিন্তু এসএসসি আজকেই কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেবে। তো 6 তারিখে যে আজ কিন্তু রেজাল্ট আসার পুরোপুরি চান্স আছে, এখানে 99.9% তোমরা মানতে পারো যে পুরোপুরি রেজাল্ট কিন্তু আজকেই চলে আসবে। তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ওয়েট করো, আর যখনই কিন্তু রেজাল্ট আসবে আমি তোমাদের অবশ্যই টেলিগ্রামে আগে মেসেজ করে জানাবো, তারপরে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। তো ভাই আমাদের হাতে দেখো কিছুই নেই, আমাদের হাতে ওয়েট করা ছাড়া কিছুই নেই। কারণ